আপনি কি ইংরেজি শিখতে চান? আপনি কি ইংরেজিতে কথা বলতে চান? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। বিদেশে যাবেন, চাকরি করবেন, পড়াশোনা করবেন, সব জায়গায় কিন্তু ইংরেজির প্রয়োজন আছে। বিভিন্ন সময় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি বাস চালক, রিক্সা চালক কিংবা ভ্যান চালক অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে। তারা যদি পারে তাহলে আমরা কেন পারবো না? যদি চেষ্টা করি তাহলে অবশ্যই পারবো। আপনার যদি শেখার ইচ্ছা থাকে তাহলে আপনার সাথে আমি আছি। আমি নিয়ে আসছি ইংলিশ বেসিক টু অ্যাডভান্স লেভেলের প্রায় গ্রামারের সকল আইটেম নিয়ে একটি বিশাল প্লে লিস্ট। তো সেখানে থাকবে 100টিরই বেশি ক্লাস। 10 মিনিট কিংবা 20 মিনিট কিংবা আধা ঘন্টা করে কতগুলো ভিডিও পাবলিশ করা হবে ইউটিউব এবং ফেসবুক পেজে। তো সেখান থেকে আপনি চাইলে আপনার মতো করে দেখে নিতে পারবেন। তো এই প্লেসটা আমি এমন ভাবে সাজাবো, গ্রামারের সকল প্রকারের আইটেম থাকবে সেখানে। তো যা একদম আপনি যদি একটা খাতা আর একটা কলম নিয়ে একবারে লেখা শুরু করেন আর প্র্যাকটিস করেন নিয়মিত, তাহলে দেখতে পারবেন ইংলিশটা আপনার কাছে হয়ে গেছে অনেকটাই পানির মতো সহজ। এখন অনেকেই বলবে, তো ইংরেজি গ্রামার তো কিছুই পারি না, কিছুই জানি না, তো এত সময় কিভাবে পারবো, কিভাবে পড়বো? তো তাদের উদ্দেশ্যে বলছি যে আচ্ছা বলুন তো, কম্পিউটার কে আবিষ্কার করেছে? কম্পিউটারটা কে আবিষ্কার করেছে? তো অধিকাংশ লোক কি বলতে পারবে যে চার্লস ব্যাবেজ কম্পিউটার আবিষ্কার করেছে। তো চার্লস ব্যাবেজ কম্পিউটার আবিষ্কার করেছে, তো সেই কম্পিউটারের মধ্যে যদি আপনি অনেকগুলো তথ্য দেন যে কত সালে কি হয়েছে, এখন যদি আপনি সার্চ করেন কম্পিউটারে গিয়ে যে 2009 সালের 21শে ডিসেম্বর আজকের তারিখে কি হয়েছিল, তো দেখবেন সব ডিটেলস কিন্তু এসে গেছে। কিন্তু এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি আজকে 2023 সাল, এখন যদি আমি বলি 2022 সালের 21শে ডিসেম্বর আপনি কি দিয়ে ভাত খেয়েছিলেন, সেটা কিন্তু 99.99% মানুষই বলতে পারবে না। তো এটা কি আমাদের মেধাশক্তি কম? কিন্তু না, আমাদের কিন্তু মেধাশক্তি কম না, আমাদের মেধাশক্তির ব্যবহারটা কম, কারণ আমরা মেধাটাকে ব্যবহার করতে পারি না ঠিক মতো। তো যারা ব্যবহার করতে পারে জীবনে কিন্তু তারাই সফল হয়, আর তারাই কিন্তু অনেক উপরে চলে যায়। তাদেরকে দেখে আমরা বলি, আয় হায়, ও তো অনেক উপরে গেল, কিভাবে গেল? ও কি রোবট নাকি এলিয়েন? এত কিছু কিভাবে করে? তো সবকিছুই নিজের ইচ্ছা শক্তির উপর নির্ভর। একটা মানুষ কিভাবে সফল হয়? তো সফলতার ধাপ কয়টা? তো আমার মতে সফলতার ধাপ হচ্ছে 5টি। সফলতার ধাপ 5টি: ইচ্ছা শক্তি, নিজের প্রতি বিশ্বাস, পরিশ্রম, মা বাবার দোয়া, আল্লাহর রহমত। সফলতার ধাপ কয়টি? সফলতার ধাপ 5টি। তো সফলতার ধাপ 5টি কিভাবে হলো আমি একটু দেখাচ্ছি। ইচ্ছা শক্তি, তো ইচ্ছা শক্তিটা মূলত, তা আপনি একটা কাজ করবেন, যে শুরু করবেন, ধরুন আপনি ধরুন যে এই যে ভিডিও ক্লাসটাই যে ইংলিশ বেসিক টু অ্যাডভান্সের, যে ও শেখাচ্ছে, দেখি কি শেখায়, আমি কি ইংরেজিতে কথা বলতে পারি কিনা। আপনার যদি ইচ্ছা শক্তিটাই না থাকে তাহলে আপনি ভাই কিভাবে শিখবেন? তো প্রথম কাজটা হচ্ছে আমাদের ইচ্ছা শক্তিটা আসল। তো আপনার এখন ইচ্ছা শক্তি আছে, যে ভিডিওটা আপনি দেখছেন এখন, যে ভাবছেন যে না, তো ওই বাইর করলো একটা ভিডিও, তো ভিডিওগুলো আমি দেখ, মানে ইচ্ছা শক্তিটা আছে, কিন্তু আপনার নিজের প্রতি বিশ্বাসই নাই যে আপনি ইংরেজি শিখবেন বা ইংরেজিতে আপনি কথা বলবেন। সেই বিশ্বাসটা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি কিভাবে করবেন? এখন আপনার ইচ্ছা শক্তিও আছে, নিজের প্রতি বিশ্বাসও আছে, কিন্তু পরিশ্রম করেন না। তো ভাই পরিশ্রম না করলে আপনি জীবনে কিভাবে সফল হবেন? তো আমাদের দেশে অনেকেই লোক আছে যে তারা পরিশ্রম কাজে না, ভাই বড় বড় কথা বলে যে আমি এইটা পারি, আমি ওইটা পারি, কিন্তু কাজের বেলায় কিছুই না। তো নাম্বার 3 আছে পরিশ্রম। আর নাম্বার 4-এ আছে হলো মা বাবার দোয়া। আপনি নিজের প্রতি ইচ্ছা শক্তি আছে, নিজের প্রতি বিশ্বাস আছে, কিংবা আপনি পরিশ্রম করেন, কিন্তু আপনার মা বাবা আপনাকে দেখতে পারে না, মা বাবাকে আপনি ভালোবাসেন না, তাদের কথা মতো চলেন না, তো আপনি কিন্তু জীবনে কোনোদিন সফল হতে পারবেন না। তো এখন আমি সেটাও দিলাম যে আপনার মা বাবার দোয়া কাজে লাগলো, কিন্তু কিন্তু আল্লাহর রহমত আপনার কাছে নেই। এর মানে কি? আল্লাহর রহমত আপনার কাছে নেই মানে আপনি অনেক চেষ্টা করছেন। আমরা অনেক গল্প করেছি যে একটা লোক অনেকবার ট্রাই করছে, 99 বার, 100 বার পরিশ্রম করছে, কিন্তু সে জীবনে সফল হতে পারেনি, ব্যর্থ হয়ে ফিরে এসেছে। কেন? কারণ তার উপর আল্লাহর রহমতটা ছিল না। তো এই 5টি ধাপ যদি কারোর মধ্যে থাকে তাহলে সে কিন্তু জীবনে সফল হতে পারবে। তো আল্লাহর রহমতটা আমরা কিভাবে পাবো? তো আমরা নিয়মিত নামাজ পড়বো, ভালো কাজ করব, ভালো ভালো কাজ করবো এবং সবাইকে দিনের দাওয়াত দেব। তো এই 5টি কাজ যদি আপনার থাকে তাহলে আপনি জীবনে সফল হতে পারবেন।
এখন একটা কথা বলি, স্কুল লাইফে আমি অনেকটাই দেখেছি যে যাদেরগুলো ল্যাক ছিল, আপনি ক্লাসের ফার্স্ট বয় বলেন কিংবা ফার্স্ট গার্ল বলেন, তারা কিন্তু অনেকটা ভাবে থাকতো যে আমি তো পারি ভাই, আমার ধারে কাছে কেউ নেই, কেউ মানে, কিন্তু তাদের যে একটা ইচ্ছা থাকবে যে যে আমার সহপাঠী, যে আমার ক্লাসমেট, তারা কি বুঝলো কিনা, আমি তো ভালো পারি, তাদেরকে আমি একটু শিখাই, এরকম ভাই ধারণাটা আমি আজ পর্যন্ত কোনো জায়গায় দেখলাম না, খুব কম বেশি তাও। তো একটা কথা বলি যে আমি একটা পার্থক্য দেখাই। একটা ভালো স্টুডেন্ট, ক্লাসের ফার্স্ট বয় বা গার্ল, লাস্ট বয়, পিএসসি 5.00, জেএসসি 5.00, এসএসসি 5.00, এইচএসসি 5.00, পিএসসি 3.29, জেএসসি 4.00, এসএসসি 3.50, এইচএসসি 4.50। ফার্স্ট বয় ও লাস্ট বয়ের একটা রেজাল্ট দিলাম, কে কত পেল। একটা কোম্পানির মালিক আর ফার্স্ট বয়টা হচ্ছে সেই মালিকের কর্মচারী। এত পড়ালেখা, গোল্ডেন এ প্লাস পেলো, কিন্তু সে হয় কর্মচারী, আর জীবনে কোনোদিন এ প্লাস পায় নাই, সে হয় একটা বড় কোম্পানির মালিক। তো এটা থেকে আপনি কি বুঝলেন? এটা দেখে আপনি কি বুঝলেন? সফলতার কোনো শেষ নেই। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন, তো আপনাদের ইচ্ছা শক্তি আছে বিধায়ী আপনারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন, তো ইন ফিউচারে ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আমার নিজের কাছে একটা প্রশ্ন, যদি আমি যে 12টা বছর ধরে পড়ালেখা করছি, যে আমি মানুষকে যদি কিছু নাই দিতে পারি, তাহলে আমার এই পড়ালেখা করার মূল্যটা কি? আমি নিজের কাছে এই প্রশ্নটা, তো সেই উদ্যোগে, এই প্রশ্নের আলোকেই কিন্তু আজকে এইখানে আমি আসতে পেরেছি। তো ইনশাল্লাহ আরো অনেক উপরে যাব ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন এবং সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।